হ্যালো ফ্রেন্ডস, আমি প্রিয়া আর আমার চ্যানেল ক্রাফটার প্রিয়াতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ক্লে দিয়ে খুব সুন্দর একটি শিউলি ফুলের চোকার। তো চলো শুরু করা যাক। আর ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে একটা লাইক করে দিও। তো প্রথমে এখানে আমি মল্টেড ক্লে নিয়ে নিয়েছি। তারপরে ক্লেটাকে ভালো করে মিক্সড করেছি। মিক্সড করার পরে অল্প ক্লে নিয়ে হাত দিয়ে গোল করে একটা গোল টাইপের একটা করে নিচ্ছি, চ্যাপ্টা চ্যাপ্টা করে হাতের সাহায্যে একটু গোল করছি বড় করে। তারপরে এখানে অল্প ক্লে নিয়েছি, ক্লে নিয়ে সেটা হাতের সাহায্যে একটু লম্বা টাইপের করে নিয়েছি। করে নিয়ে যে গোল করেছিলাম, গোলের যে চারিদিকে একটা বর্ডার টাইপের দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। তো পুরো বর্ডার দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে আর দেখতে মোটামুটি সুন্দরই লাগছে। তো তারপরে আমি এখানে একটু মেপে নিচ্ছি দু সাইডে দুটো ছিদ্র করার জন্য, টার্সেল যাতে লাগাতে আমার সুবিধা হয়। তো আমি এখানে কম্পাসের সাহায্যে দু সাইডে দুটো ছিদ্র করে দিচ্ছি। তারপরে এখানে অল্প আরেকটু ক্লে নিয়েছি, ক্লে নিয়ে হাতের সাহায্যে ফুলের পাপড়ি করার চেষ্টা করছি। শিউলি ফুলের যে পাপড়ি হয় না, সেটা আমি হাতের সাহায্যে করার চেষ্টা করছি, কারণ আমার কাছে এই টুলসগুলো নেই যেগুলো দিয়ে খুব ইজিভাবে এই পাপড়িগুলো হয়। তো একটা পাপড়ি দেখো আমার হয়ে গেছে, আর আরও একটা করে নিচ্ছি। আর পাপড়িটা অল্প আমি ক্লে নিয়েছি, নিয়ে পাপড়িটা হাতের সাহায্যে করার চেষ্টা করছি। তো এখানে আমার পাপড়িটা মোটামুটি খারাপ লাগছে না, তো হয়ে গেছে আমার পাপড়ি। তো এরকমভাবে আমি বাদবাকি পাপড়িগুলো করে নেব। তারপর শিউলি ফুলের মাঝখানে যে টাইপে থাকে সেখানে আমি একটু ছোট্ট করে টাইপের ডট টাইপের দিয়ে দিয়েছি, দিয়ে ছিদ্র টাইপের করে নিয়েছি। আর ফুলগুলো হালকা আমি পেঁকিয়ে দিয়েছি। তো এরকমভাবে আমি ইয়াররিংসেরও দুটো করে নিয়েছি, আর ইয়াররিংসেও দুটো চ্যাপ্টা টাইপের গোল টাইপের করে নিয়েছি। তারপর এটা ওভারনাইট ভালো করে শুকিয়ে নিয়েছি। শুকানোর পরে আমি এটাকে এবার রং করব। প্রথমে আমি হোয়াইট কালার করে নেব পুরোটা। হোয়াইট কালারের করলে আর পরে যে রংটা করব সেটা দিতে সুবিধা হবে, মানে দেখতে ফুটবে ভালো আর কি। এরপরে আমি ভালো করে হোয়াইট কালারগুলো করে নেব। তো হোয়াইট কালার আমি যে শিউলি ফুল আছে, শিউলি ফুলের যে পাপড়িগুলো আছে সেগুলোও আমি হোয়াইট কালার করে নেবো। আর আমি এখানে ফেব্রিক কালার নিয়েছি, আর এখানে তুলি নিয়েছি 00। আর ছোট সরু তুলি নিলে আর যে রং করতে একটু সুবিধা হবে, তো সেই জন্য আমি 00 তুলি নিয়েছি। তোমরা এর থেকেও মোটা তুলি নিতে পারো, বা তুলি নিতেও সরু তুলিও নিতে পারো। তারপর এখানে অরেঞ্জ কালার নিয়ে মাঝখানে একটু অরেঞ্জ করে দিচ্ছি যাতে শিউলি ফুলের মতো লুক আসে। তো শিউলি ফুলের লুকই এসে গেছে। তো পুরোটা অরেঞ্জ কালার করে দেবো। মাঝখানের যে এটা আছে সেটা ভালো করে অরেঞ্জ কালার করে, আর হালকা ইয়েলো কালার নিয়েছি, হালকা ইয়েলো কালার সাইডে সাইডে একটু টাচ দিয়ে দেবো যাতে দেখতে একটু ভালো লাগে, যেমন শিউলি ফুলের মাঝখানে হয় আর কি। তো এরকম প্রতিটা ফুলে এরকমভাবে আমি শিউলি ফুলের টাচ দিয়ে দেবো। বেশি না, হালকা দেবো যাতে দেখতে একটু ভালো লাগে, শিউলি ফুল লুক আসে। তো তারপরে আবার রেড কালার নিয়ে আমি যে কানে দুলের যে দুটো গোল চ্যাপ্টা টাইপের করেছিলাম যার উপরে শিউলি ফুল বসাবো, সেগুলো আমি ভালো করে রেড কালার দিয়ে রং করে নিচ্ছি। ফেব্রিক কালার ইউজ করেছি, আগেই বলেছি। সেটা ভালো করে রং করে নিয়েছি। তারপরে এই যে চোকারটা আছে, চোকারটার মধ্যে মাঝখানের মধ্যে আমি রেড দিয়ে দিয়েছি, আর সাইডে যে বর্ডারটা দিয়েছিলাম সাইডের বর্ডারে আমি ব্ল্যাক কালারের টাচ দিয়ে দেবো, পুরো বর্ডারটা ব্ল্যাক কালার দেবো। তারপর এটাকে ভালো করে আমি শুকিয়ে নিয়েছি এই যে রঙটা, আর আর একটু ভার্নিশ ইউজ করে নিয়েছিলাম। তারপরে আমি এখানে ফেভিকল ভালো করে দিয়ে নিয়েছি অল্প ফুলের পিছনে, যাতে আমি এই ফুলটা আটকাতে পারি ভালো করে। তো এখানে আমি ফেভিকল ইউজ করেছি আঠা হিসাবে। তো তারপরে এখানে ইয়াররিংসেও আমি একইভাবে করে নিয়ে দুটো আটকে দিয়েছি ফুল দিয়ে, ফুলের রেড দিয়ে, ওই চ্যাপটা মতো যেটা করেছিলাম। তো বারবার শুকিয়ে নিয়েছি। তারপর এখানে আমি টার্সেল বানিয়ে নিয়েছি, ব্ল্যাক কালারের টার্সেল করেছি, তোমরা চাইলে রেড কালারেরও টার্সেল দিতে পারো। তো তারপরে টার্সেলের যে দু সাইডে দুটো ছিদ্র করেছিলাম তার মধ্যে টার্সেলের করেছি, করে এই যে ভিতর থেকে যেটা করছি এইটা ভিতর থেকে করে আর এরমভাবে টেনে দেবো যাতে এটা ভালো করে টাইট থাকে আর এটা খুলে যাওয়ার কোনো চান্সই থাকে না।
তারপর এখানে আমি নিজে হাতে কটন বল বানিয়েছিলাম, সেই কটন বলগুলোকে আমি এক এক করে টার্সেলের মধ্যে দিয়ে দেবো। তো প্রথমে আমি রেড কালার, তারপরে আমি এখানে ব্ল্যাক কালারের কটন বল দিয়ে দেবো। দিয়ে তারপরে কটন বল দেওয়ার পরে একটা নট করে নেব, যাতে কটন বলগুলো এদিক ওদিক সরে না যায়। তো একটা টাইট দিয়ে একটা নট করে দিয়েছি। এবারে এই সাইডে একইভাবে করে নিয়েছি। তারপরে আমি এখানে ইয়াররিংসের স্ট্র্যাপ লাগাবো। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা তো জানো একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয়। তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ভিডিওটিতে একটা লাইক করে দিও। আর দেখো আমার পুরো স্ট্র্যাপটা লাগানো হয়ে গেছে আর পুরো ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো টাটা।